তুমি এসো। এই যে মন্ত্রী, পিঠে খাবো। মন্ত্রী মশাই ছুটে গিয়ে রাজার পিঠে খাওয়ার ইচ্ছে রাঁধুনিদের জানিয়ে দিলেন। রাজদরবারের রাঁধুনিরা রাজার জন্য যত্ন সহকারে পিঠে বানাতে লাগলেন। আরে নে নে নে, জলদি জলদি হাত চালা, ওদিকে রাজা মশাই যে থালা পেতে বসে আছেন। আরে বাবা, যেমন তেমন করে পিঠে বানালে তো আর হবে না। রাজা কাক্কা বক্কা পিঠে ভোজ দিচ্ছে বলে কথা। যা বলেছিস, তবে খাবে কি? সবাই তো গন্ধ শুকিয়ে পেট ভরিয়ে ফেলবে মনে হচ্ছে। তাই বটে, পাটিসাপটা, ক্ষীর পুলি, ভাপা পিঠে, কোনটা ছেড়ে কোনটা খাবে? দূরে একটি গাছে নিজের ছোট্ট বাসায় বসে রাজার বাড়ির পিঠের সুগন্ধ পেয়ে টুনি বলছে, গন্ধ যদি এত ভালো তাহলে খেতে না জানি কত ভালো হবে। তারপর টুনি উড়তে উড়তে রাজার রান্নাশালায় পৌঁছে গেল। টুনিটা আবার এখানে এসে উকি ঝুঁকি মারছে কেন? তাই তো, এটা আবার এখানে কি করছে? আমি পিঠে খাবো। এই টুনি যা যা বলছি, যা যা। না না, আমি কি আর এমনি যাব? আগে পিঠে খাবো, তারপর যাব। ওরে বেটা, শক্ত মন্দ নয়। তাই তো দেখছি। ওইটুকু টুনি খাবে নাকি পুলি? এক ঢিল মেরে ফাটিয়ে দেবো মাথার খুলি। এমন পিঠে পেলে কি করে যাব ফেলে? রাজা মশাই, একটা পিঠে দিন না, দিন না রাজা মশাই। তবে রে, এত বড় স্পর্ধা, পাখি হয় নাকি খাবে রাজার খাবার? প্রহরী প্রহরী, ধর ধর তো বেটাকে। দুষ্টু রাজা, পাজি রাজা, পিঠে আমি খাবই, দরকার হলে নিজে করে খাবো। দুষ্টু রাজা, পাজি রাজা। রাজার প্রহরীর তাড়ায় মন খারাপ করে টুনি উড়তে উড়তে বাসায় ফিরে গেল। খুব বাঁচান বেঁচেছি এই যাত্রায়, তবে আজ বা কাল ওই পিঠে আমি খাবই খাবো। বুকে নেই কদম, টুনি খাবে চমচম। চমচম নয়, পিঠে। তার আগে তুই ঢুকবি আমার পেটে। আমায় কিছু বললে? না না, তেমন কিছু নয়। বলছিলাম পিঠে পেটে কিল মেরে বসে থাকবে যা। পিঠে পিঠে না করে পারলে পাকা পেঁপে খেয়ে নেগে যা। হ্যাঁ, পাকা পেঁপে গেলে তুমি খাও, আমি পিঠে খাবো। বাঘ মামার কথায় টুনির মন খুব খারাপ হলো। ও গো, ও কি বলে গো, আমি কি আর কোনোদিন পিঠে খেতে পারবো না? আমার যে আর মন ভরে না। কাঁদছি কি আর সাধে? পিঠের জন্য তো মনটা হু হু করে কাঁদছে। বুঝতে যখন পেরেছো, তখন চুপ করে না থেকে ঝুপ করে একটা কিছু করো দেখি। তাই বললে কি আর পেটে পিঠে ঢুকবে? কি করে ঢুকবে শুনি? আমি কি আর পিঠে বানাতে পারি নাকি? ও মা, তাই নাকি? দাও, এক্ষুনি আমাকে বানিয়ে দাও দেখি। সে আবার কি? কি কি লাগবে শুনি?
বুঝলাম, কিন্তু পিঠে কিন্তু তো এত জিনিসপত্র জোগাড় করে কি করে হবে? হবে, ইচ্ছে থাকলে উপায় হবে। রাতে ঘুমিয়ে ঘুমিয়ে খাসা একটা বুদ্ধি বের করেছি। যেমন ভাবা তেমনি কাজ। না, আজ মনে হচ্ছে দিনটা বেশ ভালোই যাবে। এই যে টুনি, আয় না আমার কাছে একটুখানি, মনটা যেন কেমন খুশি খুশি লাগছে। লাগবে না, লাগারই তো কথা। কেন কেন, কি হয়েছে শুনি? শুনতে চাও? শোনো তবে, দারুণ একটা কথা। কি মজা, কি মজা, আমি খাবো আজ পিঠে ভাজা। বলে কি, টুনি কিনা খাবে পিঠে? কি হলো, কিছু ঢুকলো তোমার ঘটে? না কি আবার বলবো নেচে নেচে? না না, সে ঠিক আছে, সে ঠিক আছে, কিন্তু ওই পিঠে তুই একা খাবি? বলি, ও কি তোর পেটে সইবে? বেশ, তুমি চাইলে না হয় তোমাকেও খাওয়াতে পারি, তবে আবার তবে বলে ঢোক গেলার কি আছে? পিঠে খেতে গেলে আমার জন্য যে ময়দা, গুড়, দুধ, ঘি, এলাচ, তেজপাতা এসব এনে দিতে হবে, পারবে? আরে ধুর, ওই সব কি আর আমার কাজ? আরে শোনোই না, তুমি শুধু যাবে আর রাজা কাক্কা বক্কাকে পিঠে তৈরির সরঞ্জাম জোগাড় করার জন্য বাঘ মামাকে টুনি রাজার কাছে যাওয়ার পরামর্শ দিল। হালুম। তারপর বাঘ মামা জঙ্গলের মধ্য দিয়ে রাজমহলে পৌঁছে গেল। রোদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, বাঘ নাচছে। হ্যাঁ হ্যাঁ, উরি উরি বাবা রে, তো সত্যিই বাঘ। হো উরি বাবা রে, বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও, বাঁচাও। আজকে আমি তোমায় খেতে আসিনি রাজা মশাই। যখন থেকে ওই পিঠের কথা শুনেছি, তখন থেকে পেটের ভেতরটা কেমন ভুটভাট ভুটভাট করছে। তাই আমার চাই ময়দা, গুড়, দুধ, ঘি, এলাচ, তেজপাতা এইসব আর কি। হ্যাঁ, নিশ্চয় দেবো, নিশ্চয় দেবো, মন্ত্রী মন্ত্রী। বাঘ মামা পিঠের সরঞ্জাম জোগাড় করে আবার টুনির বাসায় ফিরে গেল। এই তো মনে হচ্ছে ফর্দ ধরে ধরে নিয়ে এসেছে সব। তবে তবে আবার কি? তবে পিঠে খাওয়ার জন্য যে আর একটু অপেক্ষা করতে হবে। সে না হয় করব, কিন্তু পিঠে আমার চাই। ও মা, তুমি যখন এত কষ্ট করে সব নিয়ে এসেছো, তখন পিঠে তো হবেই, আর ওই পিঠে তো তুমি খাবেই। শোনো, পিঠে কিন্তু হবে সেই শালিক পাখির বাসায়। তাই সন্ধেবেলায় শালিক বইয়ের বাসায় চলে এসো, দেরি করো না যেন। আচ্ছা, বেশ বেশ বেশ, আমি একেবারে সেজে গুজে চলে যাব, কোনো চিন্তা করো না। ওহ, পিঠে বলে কথা, তারপর তো খাবো তোকে। হালুম। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তারপর আমিও দেখছি পিঠে খেয়ে তুমি কেমন পটপট করে পালাও। চাকতে তো খুব মন চাইছে, কিন্তু খাওয়ার আগে বাঘ মামার জন্য ব্যবস্থা করতে হবে। বেশ বেশ, তাহলেই হবে। বাঘ মামা আসবে, খাবে, আর বাপ বাপ বলে পালাবে। আসুক না, আমি একেবারে আসন পেতেই রেখেছি। হ্যাঁ হ্যাঁ, কলার পাতার পাতে গরম গরম পিঠে। বাঘ মামা ঠিক সময় মতো শালিক বউয়ের বাসায় এসে হাজির হলো। এই তো যা ভেবেছি ঠিক তাই। ওহ, এবারে শুধু একে একে চেখে দেখতে হবে।
হালুম। কিন্তু প্রথমে কোনটা খাই, এটা খাই না ওটা খাই? ধুস, যেটা মন চাই সেটাই খাই। বাঘ মামা কলার পাতায় সাজানো গরম গরম পিঠেগুলি একে একে চেখে দেখতে লাগলো। ইস ইস ইস, ছি 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 ছি, এটা কি, এটা কি? হ্যাঁ, এটা তো ময়দা দিয়ে বানানো পিঠে। একটু, একটু, না, আরেকটা খেয়ে দেখি। একটু, কি বিচ্ছিরি, ছি ছি ছি, একটু। এটা তো আবার গুড়ি নে। তবে তবে অন্যটা একবার চেখে দেখি। ইস ইস, ছি 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 ছি, এটা কি, এটা কি, ছি, থু থু। কি, এটাতে তো আবার গোবর পোড়া। আমাকে দিয়ে জোগাড় যন্ত্র করে আমাকে দুধ বানানো। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। হালুম, এই হালুম। বাপরে বাপরে, ও বাপরে, একটু কি বিচ্ছিরি, ছি ছি। হা হা হা, দেখ কেমন মজা। সেদিন আমার বিপদে মজা পেয়েছিলি, আজ বেটা উচিত শিক্ষা পেয়েছে। ওই এসেছে রাজা মশাই, পালা পালা। ওরে বাবা, পালা রে পালা রে পালা রে পালা। হা হা হা, হি হি হি, হা। যাক বাবা, আপদ বিদায় হয়েছে এতক্ষণে। এবার চলো ভাই, পেট পুরে পিঠে খাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।